हेलो गाइस, वेलकम टू माय चैनल। और आज के दुबईर टूर वीडियो कल के शो छिलो। आज के फर्स्ट डे टूर আমরা যাচ্ছি স্যান্ড সাফারি, ডেজার্ট সাফারি করতে। তো আমাদের কাছ থেকে নিয়েছে 110 দিরহাম পার পারসন, গাড়ি নিচে আসছে। সো আমরা রেডি, এখন যাব আমরা ডেজার্ট সাফারিতে। সো খুব এক্সাইটেড, দুবাই ফার্স্ট ডে, খুবই এক্সাইটেড। সো চলো দেরি না করে যাওয়া যাক। তো আমাদের গাড়ি চলে এসছে, এখন ওখানেই যাচ্ছি। সিগন্যালে দাঁড়িয়ে আছি, অর্পিতার রোদ থেকে দূরে ছায়া দাঁড়িয়েছে। প্রচন্ড গরম লাগছে। গরম না মানে চলো চলো চলো, সিগন্যাল হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, গরম লাগে, হাওয়া আছে কিন্তু বল। এখন খুঁজছি, আর এখানে ম্যাক্সিমাম প্রচুর বাঙালি থাকে, তো সবাই বাংলায় কথা বলে, কোনো চাপ নেই। তো এইটা না, পরেরটা আমাদের গাড়ি। ও ভাই, গাড়িটা দেখো, হোয়াট আ কার ম্যান, হোয়াট আ কার। সো তো আমরা হ্যামারে উঠে গেছি, আমাদের ইয়েলো কালারের একটা হ্যামার এসছে। আর আমরা ওয়েট করছি, মানে এখন যাচ্ছি হচ্ছে আরও 2 জন উঠবে বা 3 জন উঠবে শেয়ারিংয়ে, যেহেতু আমরা যাচ্ছি। একা বুক করলে অনেকটা টাকা হয়ে যায়, প্রায় 400-500 দিরহাম। সো হ্যাঁ, 7 সিটার গাড়ি, তো সবাইকে তুলবে। তারপরে আমরা যাচ্ছি, পৌঁছাবো ওখানে ডেজার্ট সাফারিতে। আর গাড়িটা চড়াই দুবাইয়ের রাস্তাতে অসাম এক্সপিরিয়েন্স লাগছে। দুবাই ঘুরতে ঘুরতে আমার আর অর্পিতা দুজনেরই মনে হচ্ছিল যে কিভাবে মানুষ এত বিস্তীর্ণ মরুভূমির উপর এরকম বিশাল বিশাল ইমারত তৈরি করতে পারে। এমনকি বিশ্বের সর্বোচ্চ ইমারত বুর্জ খলিফাও কিন্তু এই দুবাইয়ে। আর সেটা দেখার লোভ আমরা কিছুতেই সামলাতে পারছিলাম না। গাড়িতে যেতে যেতেই বাঁ হাতে দেখতে পেলাম ফিউচার মিউজিয়াম, সেটাও 2 দিন পর আসার প্ল্যান করেছিলাম। এই যে বাঁ হাতে দেখা যাচ্ছে বুর্জ খলিফা, পৃথিবীর সর্বোচ্চ ইমারত। গাড়িতে সবাই ঘুমিয়ে পড়েছে অলরেডি, আর আমরা অনেক দূর চলে এসেছি। এখন ডেজার্ট দেখা যাচ্ছে সাইডে, গ্লাস থেকে দেখা যাচ্ছে ডেজার্ট। তো এই হচ্ছে আমাদের গাড়ি। গাড়িটা দেখো, আগে গাড়িটা দেখাতে পারিনি, তখন তাড়াহুড়ো করে উঠে গেছিলাম। সো এই হচ্ছে গাড়ি, এখানে এখন জায়গায় এসে দাঁড় করিয়েছে, আমরা নামছি। ছবি তুলতে টাকা লাগে। ও থ্যাংক ইউ। ঘোড়া। আমরা এসছি, এখন প্রচণ্ড রোদ, বাট এখানে স্যান্ড বাইকিং হচ্ছে। জোশ লাগতেছে, জোশ। আজকে আমরা বাংলা ভাষায় কথা বলবো। জোশ লাগতেছে। টাকা এদিকে কিছু বল। টাকাতে পাচ্ছি কোথায়? ভাব রে, কি রোদ। সানগ্লাস কই তোর? মিরামারে চলে এসছি, তাই না? এখানে এসে পেয়ে গেছি মাল্টার জুস। মাল্টার জুস খাবো এখন, অর্পিতা আইস ছাড়া। 20 দিরহাম করে নিচ্ছে পার গ্লাস। আর এখানে যে বাইক রাইডটা আছে, সেই বাইক রাইডটা আমরা করতে পারি 250 দিরহামসে, আমরা 2 জন করতে পারি। বাট রোদ প্রচুর রোদ, তো এটা একটা অবস্থা, মানে এটা কি হবে জানি না। তো আগে খেয়ে নিই, তারপরে দেখি। তো আমরা এখন যাচ্ছি বাইক রাইড করতে। 265 দিরহাম দিয়ে আমরা বাইক রাইড 8 ঘন্টার বুক করেছি। 250 নেয়, আর কার্ডে পেমেন্ট করলে আরও 15 দিরহাম বেশি নিল। তো আমার কাছে ক্যাশ ছিল না, জাস্ট বিকজ যা ক্যাশ আছে সেগুলো লাগবে। তো এখন আমরা যাচ্ছি।
सर ये ब्रेक है, ये एक्सीलेटर है, इसको दबाएगा जाएगा। চালা উর্পি চালা। হ্যাঁ ওটা প্রেস কর বুড়ো আঙুল দিয়ে। ও হ্যাঁ ঘোড়া ঘোড়া ঘোড়া। ও ভাই খুব এনজয় হচ্ছে, খুব মজা হচ্ছে। এখন আমরা ডেজার্ট বাইকিং করছি। আল হাবিবি। আর এখন ক্যামেরা বন্ধ করে একটু চালাই। স্যান্ড বাইকটা এনজয় করেছিস? এই হচ্ছে আমাদের গাড়ি হ্যামার। ওফ গাড়িটা দেখেই ফিল পাওয়া যাচ্ছে হ্যামারের নিয়ে আমাদের যে স্যান্ড সাফারি সেটার উপর। তারপরে এখনও অনেক কিছু এক্সপেক্ট করে আছি, তো এসছি এখন ফুল মজা করে যাব। হ্যাঁ চলো আমরা যাই গাড়ির কাছে দেখি। তো এইবার ডেজার্ট সাফারি। তো আমরা 3টে গাড়ি চেঞ্জ করে এলাম অবশেষে আমাদের ক্যাম্পে, ইউনিভার্সাল দুবাই ক্যাম্প। এখানেই আমাদের সাফারি এবং উঠে চড়া সেগুলো সব। সাফারি করতে গিয়ে আমি বুঝতে পারিনি কখন আমার মাইক্রোফোনটা বন্ধ হয়ে গিয়েছিল, এবং মাইক্রোফোনটা যেহেতু ক্যামেরার সাথে অ্যাটাচ ছিল সেহেতু আমাদের কথাগুলো কিছুই রেকর্ড হয়নি। অর্পিতা এখানে পাউচের একটা জল খুলে খাওয়ার চেষ্টা করছিল, আর আমি এক বোতল কোল্ড ড্রিঙ্কস ঢক ঢক করে মেরে দিয়েছি, কারণ প্রচণ্ড গরম লাগছিল সকাল থেকে, এক্সস্ট হয়ে গিয়েছিলাম। আমরা এখন যাচ্ছি ক্যামেল রাইড করতে, আর কি ভালো লাগছে না রে সন্ধ্যাবেলায় উঠের পিঠে উঠতে। এই সেই উঠ, এই যে সবাই রাইড করছে, কে জানে আমরা এখানে দাঁড়া পাশে কাঁদছে, চোখ মুখটা বাঁধা না, না যাস না সামনে। বস সামনে, বস সামনে, বস সামনে, বস। ওই জন্যই মুখে বাঁধা। চলো বস বস, যা সাইড দিয়ে যা। ছোটবেলায় সোনার কেল্লা দেখার পর থেকেই ইচ্ছা ছিল যে উঠের পিঠে উঠব, কিন্তু দুর্ভাগ্য আমি জিন্সের প্যান্ট পরার কারণে উঠের পিঠে উঠতে গিয়ে পায়ে প্রচণ্ড টান ধরলো আর আমি উঠতে পারলাম না। অর্পিতা উঠে চড়ছে। অর্পিতা কিন্তু উঠের পিঠে প্রচণ্ড মজা করেছে, আর এটা ওর প্রথমবার ক্যামেল রাইড ছিল। অর্পি উঠের পিঠে চড়ে কেমন লাগছে? উটগুলো গডজিলার মতো ডাকছে। তোর কি পেছনে একটা কুজ এসছে? হ্যাঁ এসছে। কুজ এসছে? মনে হচ্ছে মাথার উপর একটা কুজ বেরোবে। আচ্ছা আমরা দেখি, এখানে আরবিক কস্টিউম পরে ফ্রি ছবি তোলার যাবে, দরকার নেই। আমাদের এখানে আরবিক কস্টিউম ফ্রি আছে। আমি এমনি আরবিক কস্টিউম পরে এসেছি। আচ্ছা ফ্রি টি অ্যান্ড কফি আছে, ওগুলো
যেহেতু আমরা প্রিমিয়াম কেটেছি তো হ্যাঁ কি বলছিস গোয়ায় গিয়ে এরকম বসে এরকম আসরের এক্সপেরিয়েন্স করেছিলাম হ্যাঁ আবার এখানে অন্যরকম আসরের এক্সপিরিয়েন্স যেখানেই যাই আমরা একটু করে আসরে জয়েন করতে পারি। গোয়ায় গিয়ে তো আমরা আমাদের যে ক্রুজ ছিল ক্রুজে মজা নিয়েছিলাম। এখানে ডেজার্টের মধ্যে ডেজার্ট ক্যাম্প করছি। প্রচুর খাবার আছে কিন্তু এখানে আগে গিয়ে দেখি খাবার কি কি আছে। সেখান থেকে কিছু নিতেও হবে। আচ্ছা চল, আচ্ছা চলো আগে আমরা তাহলে খাবারের এখানে কি 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 সুন্দর দেখ, যা 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 ঘোর পুরো কি সুন্দর প্লেসটা। গান শুরু হয়ে গেছে। প্রিমিয়াম টিকিট কাটার জন্য আমাদের লাউঞ্জ অ্যাক্সেস দিয়েছিল, আর এখানে খাবার ছিল অফুরন্ত, যা খেয়ে শেষ করা যায় না। কিন্তু খাবারের টেস্ট খুবই জঘন্য, কারণ আমরা কলকাতা থেকে গেছি, আর কলকাতার মতো খাবারের টেস্ট আমার মনে হয় না পৃথিবীর কোথাও পাওয়া যেতে পারে। তাও কষ্টে সষ্টে খেলাম আর কি। মুসলিম কান্ট্রিতে কাবাব বিরিয়ানি এগুলো এদেরই খাবার, বাট বেস্ট বানায় কোথায়? কলকাতায়। সো নো আইডিয়া। এই যে কাবাব সব খাবারকে কাস্টমাইজ করে সুন্দর বানিয়ে একদমই ভালো না, কেমন একটা গন্ধ আছে। মশলার ইউজ জানে না, মশলা কোন আর খাবার তুই কি লক্ষ্য করলি যে আমরা এই প্রিমিয়ামটা এলাম বলে আমরা কিন্তু লাইনে দাঁড়াতে হয়নি, বাফেট করে খেতে পাচ্ছি। ভালো খাবার আছে তাহলে খাবো। ওখানে লাইনটা পড়েছে দেখো, ওখানে মাত্র 7টা খাবার, এখানে 24টা খাবার। এখানে 24টা খাবার। এখানে একটা মিষ্টি পেলাম, খুব ভালো লাগলো, নারকল দিয়ে বানানো। মিষ্টিগুলো কিন্তু সত্যিই সুন্দর। খুব সুন্দর পুরো বিটে বিটে করে। তো বন্ধুরা অনুষ্ঠান শেষ আজকের মতো, আর শো শেষ। তো এখানেই ভিডিও এন্ড করছি, দেখা হচ্ছে আবার কালকে। সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটা, লাইক কমেন্ট করতে ভুলো না। দেখা হচ্ছে কালকে।